গুড মর্নিং তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের আমার ব্লগটা সবাই জানো যে আমি আগরতলা এসেছি, আর কী কী কারণে এসেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের ভিডিওতে ছিল যে আমি উদয়পুরে গেছিলাম পুজো দিতে। তো আজকে হচ্ছে আমি আবার চলেও যাব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে আমার জন্য আনা হয়েছে হচ্ছে ৩,৫০০ টাকা দামের ইলিশ, যেটা আমাদের হয়তো কলকাতাতে এই ইলিশটা পাওয়া যাবে না, পাওয়া গেলেও এতটা টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক, আমার জন্য আনা হয়েছে, তো সেই প্রিপারেশান চলছে, মানে আমাকে দুপুরবেলা খেতে দেবে বলে সমস্ত প্রিপারেশান চলছে। সকাল দিয়ে ইলিশ বানানো হয়েছে, আর ইলিশের সঙ্গে আরও অনেক কিছু আইটেম আছে, তো সেগুলো সমস্ত কিছু রেডি করেছে তো আমার জন্য। তো দীপাঞ্জনের মা রেডি করেছে, হাতে বাণিজ্য হাতে বানিয়েছে, আর দিদি দীপাঞ্জন আমার জন্য সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। এদিক দিয়ে গুগলু হচ্ছে বসে বসে আঁকছে। গুগলু কি আঁকছিস? আরে কি আঁকছিস দেখা। আজকে আমরা কি খাবো বলতো? ৩,৫০০ ক টাকা দামের ইলিশ? ৩,৫০০। ৩,৫০০ টাকার ইলিশ খেতে যাবো, তো চল খেতে বসি। চল চল না, চল খেতে বসবো আমরা। কোথায় গেলে গো? এই শোনো, এদিকে আসো, এদিকে আসো না। আরে এদিকে আসো, কোনো ব্যাপার না। বলো কি হয়েছে আজকে? জানি আমার জন্য কি আনা হয়েছে। তারপরে বাংলাদেশের যে ইলিশটা হয় সেটাই ওর জন্য আনা হয়েছে, আর সেটা প্রায় ৩,৫০০ টাকা। ঠিক আছে, খাওয়াটাই কিন্তু ও আনেনি আমার জন্য, ওর বাবা এনেছে আমার জন্য, যে আমি ভালোবাসি বলে তার জন্য আমার জন্য নিয়ে এসেছে। আর তার খাওয়ার টেবিলে গিয়ে নেক্সট ভিডিওটা বল। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। তো এখানে দেখি, বসো। তো এখানে রেডি আমাদের রিম্পার জন্য খাবার দাবার সুন্দর করে সব রেডি করা আছে। তো দেখতেই পাচ্ছ আজকে মেনুতে কী কী রয়েছে। ইলিশ মাছের একটা ভাজা রয়েছে, 3টে ভাজা রয়েছে। আমি বলি এখানে আছে নুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, লেবু, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর এখানে ঘি রাখা রয়েছে, আমি এখান থেকে নিয়ে খাবো। আর সঙ্গে আছে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এটা করলা ভাজা। এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর এটা হচ্ছে কোপ্তার তরকারি, তাই তো? কোপ্তার তরকারি। আর এটা হচ্ছে ইলিশ ভাপা, যেটা নাকি আগরতলার স্পেশাল একটা ডিশ, যেটা আমরা সত্যি মানে কলকাতার মানুষ তো এভাবে ঠিক না, সেটা এইভাবে প্রিপারেশন হয়। আমি টেস্ট করব, তো খেতে খেতে দেখি ভিডিওটা নেব এবং তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা। ভিডিও হচ্ছে কিন্তু ব্লগ হচ্ছে। এরপর আমি সেই ইলিশ মাছটা দিয়ে খুব পেট ভরে ভাত খাই, প্রায় 2বার ভাত আমি নিয়েছিলাম। আর এতগুলো আইটেম আমাকে সাজিয়ে দিয়েছিল, আমি তার একটাও কিছু খাইনি। আমি এই কোপ্তার তরকারিটাও খাইনি, ডালটাও খাইনি। আমার ইলিশ মাছ যেহেতু ফেভারিট, তো আমি ইলিশ মাছটা দিয়েই খাচ্ছিলাম। আর এখানে আমি দীপাঞ্জনের বাবা সবাই মিলে বসে গল্প করতে করতে দুপুরের লাঞ্চটা সারছিলাম। তো আর ভিডিও করছিল হচ্ছে গুগলু, দীপাঞ্জনের ভাগনা। তো দেখতেই পাচ্ছ আমি তখন ওই ভাজাগুলো দিয়ে আর কি ঘি দিয়ে খাচ্ছিলাম। তো তারপরে আমি ইলিশ মাছটা দিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে। চেটে পুটে ইলিশ মাছ খাচ্ছে, সঙ্গে জলটাও ছাড়ছে না। কেমন লাগলো বলো ইলিশটাকে? আমাদের বাড়িতে এসে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে কেমন লাগলো বলো? মাছটা না ফ্রেশ, মাছটা ফ্রেশ, খুব ভালো কথা মাছটা।
তুমি আনছো মাছটা? না পাপা এনেছে। না, আমি তো বললাম তুমি আনছো। কেন? দাম শুনলেই তো আগে বলবো যে খেতে হবে না, তো লজ্জায় চলে যাচ্ছে। যেখানে যেমন সেখানে তেমন, তাই না? এখানে ইলিশটা ভালো পাওয়া যায় কারণ বাংলাদেশ পাশে, তো ইলিশটা একদম, আর আমাদের ওখানে ফ্রেশ জিনিস পাওয়া যায় না, মানে অনেক দিন বাদে ইলিশ ঢোকে, তারপরে অনেক দাম, 2000, 1500, 1000। ইলিশের ওয়েট যত হবে, বড় হবে, তত ইলিশের দাম হবে। ইলিশ খাবো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে সাপোর্ট করবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা, বাই বাই।